আগামী ১১ জুলাই চাকরির মেয়াদ শেষ হচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান বা আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। তিনি এখন ১.৫ বছরের চুক্তিতে আছেন। তার ১.৫ বছরের চুক্তির মেয়াদ শেষ হবে ১২ জুলাই। কাজেই ১১ জুলাইয়ের মধ্যে নতুন একজন পুলিশ প্রধান নিয়োগ দিতে হবে সরকারকে। গত বছরের ১২ জানুয়ারি বর্তমান পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপর সরকার তাকে ১.৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। পুলিশের চুক্তিভিত্তিক নিয়োগের ঘটনা ব্যতিক্রমী ঘটনা। এক্ষেত্রে নির্বাচন এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করা হয়েছিল। নতুন করে তার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সম্ভাবনা নেই। নতুন আইজিপি কে হবেন তা নিয়ে বিভিন্ন মহলে নানামুখী আলোচনা চলছে। এর মধ্যে অতিরিক্ত আইজিপি কামরুল আহসানের নামই এখন পর্যন্ত এগিয়ে আছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। মেধাবী ও কর্মঠ এই পুলিশ কর্মকর্তা বর্তমানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান ছিলেন। ২০২০ সালের ৩ মে তিনি পুলিশের এই সংস্থার প্রধান হন। সে সময় কামরুল আহসানের নেতৃত্বে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম আরও গতিশীল হয়। কামরুল আহসান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন। পরে দীর্ঘ ৩ বছরের বেশি সময় সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম পেয়েছেন দুবার। এছাড়া দুবার আইজি ব্যাচ অর্জন করেন। ১৯৯১ সালে বিসিএস ক্যাডারে যোগদান করেন তিনি। মৌলিক ও বাস্তব প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়িত হওয়ার পর চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেল এসপি ডিএসবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি, ফেনী জেলার অ্যাডিশনাল এসপি হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল আহসান। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।